মাংসের পিস করে দিই করে না করে হবে করে নেবেন হ্যাঁ এমনি জলদি একবারে কি করিস আমার পুত্র তো মুখ पर जाते ब्लॉक कर আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাতে চলেছি এমন এক অদ্ভুত রান্নার কাহিনী, যেই রান্নার কাহিনী দেখে আপনাদের কান্না পেয়ে যেতেও পারে। তো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমার চুল পাকনামি রান্না করার ভিডিও। যদিও এই ভিডিওতে আমাকে দেখতে পারবেন না, আমার চুল পাকনামি করা বন্ধুদের দেখতে পারবেন তাদের অদ্ভুত ধরনের রান্নার কাহিনী, এবং কান্না পেলে আমার কোনো দোষ নেই, আগে জানিয়ে রাখি। তো দেখতে পাচ্ছেন আমাদের চলছে রান্না বাড়া। আমরা রান্না করব ব্রয়লারের মাংস, ডিম, আরও কত কি। আমার এক খাদক বন্ধু অলরেডি খেতে বসে গেছে, যদিও এখনও আমাদের রান্না হয়নি। তারপরও তারা এর আগেই একটু ভাত উঠিয়ে দিয়েছিল, যার কারণে তারা ডিম রান্না করে খাওয়া শুরু করেছে, এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন তাদের কারিশমাগুলো। বর্তমানে যিনি কাটছেন মরিচ, তিনি আমাদের সিয়াজ সাহেব। ওইদিকে দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকজন বন্ধু আড্ডা মারতেছে, একজন বন্ধু গেম খেলতেছে, এবং পুনরায় আপনাদের দেখাচ্ছি আমাদের সিয়াজ সাহেবের পেঁয়াজ কাটার কাহিনী। পেঁয়াজের গল্প আপনাদের পরে একদিন বলা যাবে। এখানে আমার যেই খাদক বন্ধু, তার কথা বলতেছিলাম, তিনি খেতে বসে গেছেন একা একাই। কিছুক্ষণের মধ্যে অবশ্য একটা মজার কাহিনী দেখতে পাবেন। আমার আরেক বন্ধু, তারা দুইজনের মধ্যে একটু ডিম নিয়ে ভাগাভাগি, টানাটানি, ছড়াছড়ি, মারামারি, না এরকম কিছু হয়নি, জাস্ট ডিম ভাগাভাগি নিয়ে একটু ঝগড়া বেঁধেতে ধরেছিল। যাই হোক, ঝগড়াটা শেষ মুহূর্ত বাঁধেনি। তো আমার বন্ধু আমার দিকে হা করে তাকিয়েছিল, আর আমাদের সিয়াজ সাহেব ডিম ভাজাতে ব্যস্ত। তিনি ডিম খোসা ছাড়িয়ে নিচ্ছেন এবং ডিম আলতো আলতো গুটি গুটি হাতে ডিমের যেই ভাজার প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করছেন। দুটো ডিম কিন্তু তিনি ভেজে নিলেন এবং হাতের মাধ্যমেই ডিমগুলো ভাঙলেন। এরপর তিনি কিন্তু গুটি গুটি হাতে এক এক করে কি দিচ্ছেন এগুলো। ও নো, তিনি তো আসলে হলুদ দিচ্ছেন ডিমের মধ্যে। এরপর দেখা যাক তিনি কি দেন সেই ডিমের মধ্যে। কিন্তু এ কি, সিয়াজ সাহেব এটা কি করলেন? তিনি হাত দিয়েই ডিমগুলো মাখানোর চেষ্টা করছেন এবং মাখাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু অবাক তার প্রতিক্রিয়া দেখে। এবং এরপর আমাদের ডিম কিন্তু কড়াইতে উঠে গেছে। ডিমের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ঘ্রাণটা দেওয়া সম্ভব না, তাই দিলাম না। এরপর আমার তিনজন বন্ধু কিন্তু এদিক অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এরপরে যাকে আপনাদের দেখাচ্ছি, তিনি আমাদের ফ্রিল্যান্সার ভাইয়া ওরফে জনি ভাইয়া, যিনি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের জন্য কোর্স হয়তো করেছেন, তিনি ফ্রিল্যান্সিং করেন। তো এইদিকে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আমার এক বন্ধু মোবাইল টিপছে, আর এই যে মাংস আমাদের সিয়াজ সাহেব একটু রেস্ট নিচ্ছেন, হাঁপিয়ে গিয়েছিলেন। আমাদের ফ্রিল্যান্সার ভাইয়া ফ্রিল্যান্সিংয়ে ব্যস্ত। এইদিকে প্রেমের ছেঁকা খেয়ে আমার বন্ধু ব্যাকা হয়ে গেছে। তো আমাদের মাংস রেডি। এরপর আমরা মাংস কড়াইতে দিয়ে দিলাম এবং এই আমাদের আয়োজন হালকা পাতলা। আমার বন্ধু গেম খেলছে, মোবাইল টিপছে, বিভিন্ন জনের বিভিন্ন কাণ্ডকীর্তি দেখতে দেখতে আমরা অভ্যস্ত। এদিকে মশলা বাটা চলছে, এদিকে মশলার কি ঘ্রাণ, ওরে বাপ রে বাপ, কি বলবো আপনাদের। তো আমার এক বন্ধু প্রেমে ব্যর্থ হয়ে যাওয়া অবস্থা। এইদিকে হাঁড়িতে পেঁয়াজ দেওয়া হয়েছে, এরপর মাংস ওঠানো হলো, আর মাংস কি সুন্দর একটা কালার এসছে বন্ধুরা, আপনারা জাস্ট লক্ষ্য করুন। তবু সিয়াজ সাহেবের এদিকে কিন্তু মশলা বাটা শেষ হলো না। বিষয়টা দেখে অবাক হলাম আমি। এরপর মশলা বাটা শেষ হলে তিনি মশলা দিলেন। আমাদের রান্না বান্নার কিন্তু প্রসেস শেষ হলো এবং আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। আমার বন্ধুরা তাড়াহুড়া করছিল যে তাড়াতাড়ি খেয়ে ক্যাম্পাসে একটু চুল পাকনামি করার জন্য যেতে হবে। তো এই হচ্ছে আমাদের রান্না বান্নার ব্লগ। রান্না করতে যদিও আমি পারি না, আমার বন্ধু বিশেষ করে সিয়াজ সাহেব, ওই রবিউল কিন্তু অসাধারণ রান্না করে থাকেন। বেশ কয়েকবার তার রান্না খেয়ে আমি মুগ্ধ হয়েছি। তার বউ খুব লাকি হবে, যদি তিনি খুব সুন্দরী একটা বউ পান, তিনিও লাকি হবেন। তো খুব সুন্দর একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম আমরাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আমার সাথেই থাকবেন এবং ভিডিওটাকে লাইক করবেন।